বাংলাদেশে যদি হাদি ভাইয়ের মতো একজন মানুষ শহীদি তামান্না বুকে লালন করে ইনসাফের পক্ষে লড়াই করেছে, ইনশাআল্লাহ আমিও যুবক, আমার দেহ হালাল রক্ত প্রবাহিত হচ্ছে, আমিও মানুষ। আজকে থেকে আপনি শহীদি তামান্না বুকে লালন করেন। যে এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করলাম, আজকে থেকে নিজেকে হাদি মনে করিয়া ইনসাফের পক্ষে কথা বলেন। নিজের গ্রাম থেকে শুরু করেন, গ্রাম থেকে শহর, শহর থেকে পৃথিবী পর্যন্ত ছড়া দেবে আপনার ইনসাফের লড়াই। ইনশাআল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে একদিন ইনসাফের পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা বলে? আজকে যেই জানোয়ার গুলা চাইছিল যে হাদিরে যদি মারিয়া দেই, ওরে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, ইনসাফের পক্ষে আর কে কথা বলবে? আজকে এই জায়গা থেকে, বাহুবল থেকে জানিয়ে দিতে চাই, হাদি একজন চলে গেছে, লক্ষ লক্ষ হাদি বাংলাদেশে তৈরি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞা করলাম, মরে যাব, চলে যাব, এসেছি একদিন, চলে যেতে হবে একদিন, এসেছি একদিন, পৃথিবী দেখে যেতে হবে ও একদিন। যতদিন থাকবো শহীদি তামান্না বুকে লালন করেছি। আল্লাহ যেন আমার মৃত্যুটাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মৃত্যুটাকে হকের পক্ষে লড়াইয়ে কবুল করেন। পড়ি আল্লাহুম্মা আমিন। আর বাংলাদেশের এক ভাই, হাদি ভাই, যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, কত লক্ষ মানুষ ওনার জানাজায় উপস্থিত হয়েছে, কত মানুষ ওনারে নিয়া কত কান্না করেছে। উনি ইনসাফের পক্ষে লড়াই করতে করতে নিজের জীবনটাকে পর্যন্ত দিয়ে দিয়েছেন। আল্লাহ মরণ যদি দাও মালিক, আল্লাহ আমাদেরকে শহীদি মরণ দিও। আল্লাহ আল্লাহ ইমানের পথে, ইমানের রাস্তায় রেখে আমাদেরকে মরণ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। তিনি বলেছেন, আমার 3 মাসের বাচ্চাটাকে আমি 3 মিনিটও দেখার সুযোগ পাই নাই। 3 মাসের বাচ্চাটাকে আমি 3 মিনিটও দেখার সুযোগ পাই নাই। আচ্ছা আপনি ভাবেন তো, যে আপনি জানেন আপনার বিরুদ্ধে শত্রু, যে কোনো সময় আপনি মরে যাবেন। আচ্ছা দ্বিতীয়বার কি আপনি ওই রাস্তা দিয়ে যাবেন? একজন পাক্কা ইমানদার ছাড়া কি মরে যাব জেনেও সে হকের পক্ষে কথা বলবে? এরকম মানুষ কয়জন আছে? কয়জন আছে এরকম মানুষ? টকশুর মধ্যে বলেছিলেন, আপনারা আমার সন্তানের দিকে একটু খেয়াল রাখিয়েন। আমি যদি মরে যাই, আমার সন্তানের দিকে একটু খেয়াল রাখিয়েন। আহা, মায়ের কথা চিন্তা করেন নাই, স্ত্রীর কথা চিন্তা করেন নাই, সন্তানের কথা চিন্তা করেন নাই। আজকে তার স্ত্রী কি করতেছে? তার সন্তানটা তো আর বাবা ডাকতে পারবে না। কি হৃদয় বিদায়, হকের পক্ষে, ইনসাফের পক্ষে লড়াই করে নিজের জানটাকে পর্যন্ত কুরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিজ্ঞা করেন, বাংলাদেশে যদি হাদি ভাইয়ের মতো একজন মানুষ শহীদি তামান্না বুকে লালন করে ইনসাফের পক্ষে লড়াই করেছে, ইনশাআল্লাহ আমিও যুবক, আমার দেহ হালাল রক্ত প্রবাহিত হচ্ছে, আমিও মানুষ। আজকে থেকে আপনি শহীদি তামান্না বুকে লালন করেন। যে এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করলাম, আজকে থেকে নিজেকে হাদি মনে করিয়া ইনসাফের পক্ষে কথা বলেন। নিজের গ্রাম থেকে শুরু করেন, গ্রাম থেকে শহর, শহর থেকে পৃথিবী পর্যন্ত ছড়া দেবে আপনার ইনসাফের লড়াই। ইনশাআল্লাহ এই পৃথিবীর জমিনের মধ্যে একদিন ইনসাফের পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা বলে? আজকে যেই জানোয়ার গুলা চাইছিল যে হাদিরে যদি মারিয়া দেই, ওরে যদি দুনিয়া থেকে বিদায় করে দেয়, ইনসাফের পক্ষে আর কে কথা বলবে? আজকে এই জায়গা থেকে, বাহুবল থেকে জানিয়ে দিতে চাই, হাদি একজন চলে গেছে, লক্ষ লক্ষ হাদি বাংলাদেশে তৈরি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞা করলাম, মরে যাব, চলে যাব, এসেছি একদিন, চলে যেতে হবে একদিন, এসেছি একদিন, পৃথিবী দেখে যেতে হবে ও একদিন। যতদিন থাকবো
শহীদি তামান্না বুকে লালন করেছি, আল্লাহ যেন আমার মৃত্যুটাকে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মৃত্যুটাকে হকের পক্ষে লড়াইয়ে কবুল করেন। পড়ি সুবহান আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে হকের পক্ষে লড়াই করার তৌফিক দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। এক হাদিকে মেরে দিয়েছে, লক্ষ হাদি বাংলাদেশে তৈরি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদের কানে আমার আওয়াজগুলা পৌঁছাচ্ছে। আপনার এলাকায় যত দুর্নীতিবাজ দেখবেন, যত বিচারী টাকা খাইয়া বিচার করে, আপনার বয়সের দিকে তাকাবেন না, ওইখানেই প্রতিবাদ শুরু করবেন। ইনশাআল্লাহ আপনার পেছনে লোক থাকবে। কোন জালিম যদি কারো সম্পদ মেরে খায়, বয়সের দিকে তাকাবেন না, ওই জায়গায় আপনি তার বিরুদ্ধে লড়াই শুরু করবেন। যদি দেখেন যে দুর্নীতি হচ্ছে, যদি দেখেন আল্লাহর নাফরমানি হচ্ছে, প্রতিবাদ শুরু করে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সাথে আছে। ইনসাফ এই জমিনের মধ্যে তৈরি করতে হবে। আমরা যুবক, আমাদের দ্বারা সবকিছুই সম্ভব ইনশাআল্লাহ। এই রাষ্ট্রকে পরিবর্তন করা, এই রাষ্ট্রকে আল্লাহর পথে পরিচালিত করা আমাদের জন্য সম্ভব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি, আল্লাহ আমি শহীদের মা। ও যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই কথা নিয়ে রব্বুল আলামিনের দরবারে চান, মাওলা দুনিয়ার জমিন থেকে চলে যাব তো একদিন বিদায় হয়ে যাব। মাওলা দুনিয়া ছাড়িয়ে আমার একদিন চলে যাইতে হবে। আল্লাহ যদি চলিয়া যাই, তাইলে আমারে জিহাদি মরণ দিও। আল্লাহ আমারে তোমার ইসলামের জন্য কবুল করে নিও। বড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মালিক আমার কপালে হেদায়েত দাও। আল্লাহ আমারে তোমার রাস্তায় কবুল করে নাও। আল্লাহ তওবা করো আর বলো, আল্লাহ জানা ফরমানি করেছি গো মাওলা, আল্লাহ আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ ভুল করেছি আর করব না। আমরা তো তোমার গোলাম, আমরা তো তোমারই বান্দা। আল্লাহ আল্লাহ তুমি যদি আমরারে না মাফ করো, তুমি যদি আমরা গোলামদেরকে না মাফ করো, আল্লাহ আমাদেরকে তো আর মাফ করনে ওয়ালা কেউ নাই। কান্না করি আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারি যত গুনাহগার হও না কেন, যত পাপী হও না কেন, তোমার জিন্দেগির গুনাহকে চোখের পানির বদৌলতে যিনি ক্ষমা করে দিবেন, আওয়াজ করে বলো তিনি কে?